শান্তি আলোচনার টেবিলে যখন বিশ্ববাসীর নজর, ঠিক তখনই ইসলামাবাদে ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের গতিবিধি নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। আবার পাকিস্তান গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। তার আগে শনিবার ইসলামাবাদ থেকে তিনি ওমানে সফরে গিয়েছিলেন। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে এক দফা বৈঠক করেন। সোমবারও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির। এর আগে ইরানের একটি প্রতিনিধি দলের সদস্য যারা ইসলামাবাদে প্রথম দফার বৈঠকের পর যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা নিতে তেহরান ফিরে গিয়েছিলেন, তারাও আবার ইসলামাবাদে আরাকচির সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে ট্রাম্প নতুন করে জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনার জন্য দীর্ঘ সফরের প্রয়োজন নেই, বরং এখন থেকে ফোনে আলোচনা চালানো হবে। আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। জানান শিগগিরই যুক্তরাষ্ট্র বিজয়ী হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনালাপ হয়েছে। দুই নেতার ফোনালাপে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে যুক্তরাজ্যের গুলস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলা হবে। কিন্তু বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলাদাভাবে দুই পক্ষের সাথে দফায় দফায় আলোচনা করছে পাকিস্তান। দীর্ঘদিনের উত্তেজনা ও প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর আলোচনা শুরু হলো। বেশ কিছু মৌলিক শর্তে দুই পক্ষে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালী বন্দর অবরোধ ও যুক্তরাষ্ট্রে ইরানে আটকা পড়া অর্থ এবং যুদ্ধ ক্ষতিপূরণ বিষয়গুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবেই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়ে বেশি ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। হোয়াইট হাউসে নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুতে আটকাতে পারবে না, তবে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক পণ্য সরবরাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা একটি সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা আল জাজিরা। মাসুদ রানা, এটিএন বাংলা। জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সড়কে দাপিয়ে বেড়ানো বিলাসবহুল দামি গাড়ির বেশিরভাগই আমদানি করা হতো শুল্ক ছাড়াই। বিশেষ সুবিধায় বিদেশ থেকে এগুলো আনাতেন সংসদ সদস্যরা।
দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করল জাতীয় সংসদ। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম দিনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। বিলটি পাশের সময় এটিকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না। একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আশাটা আমি মনে করছি জরুরি। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন, সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে উনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, পুলিশ সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং থাকায় টহল কমেছে, ফলে বাড়ছে অপরাধ। একজন সরকারি কর্মকর্তা কাস্টমের পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এ সময় ফ্লোর নিয়ে সংসদ নেতা জানান, জরুরি সেবা সংশ্লিষ্টদের জন্য রেশনিং এর নিয়মটি বাতিল করা হয়েছে। মানে সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ দিতে আনুষ্ঠানিকভাবে 30 দিন মেয়াদী বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচন করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এদিকে 17টি প্রকল্প উত্থাপন করা হয়, আলোচনা হয় 15টি নিয়ে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আগস্টের রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রকল্পের আকার হয় হাতির মতো, কচ্ছপের মতো গতি। এতে অর্থের হয় ক্ষতি, অনেক ক্ষেত্রে বাড়ে ভোগান্তি। এখন সে ধরনের প্রকল্প থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে নতুন 6টি প্রকল্প হাতে নেয় সরকার। এসব কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে খরচ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঙ্গলবার ফুয়েল লোডিং শুরু হবে। আগস্টে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন ফুয়েল হিটিংতে যাওয়া মানে কি বিদ্যুৎ পাওয়া না, সুতরাং মানুষের একটা পারসেপশন চলে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিদ্যুৎ কোথায়? হ্যাঁ, এই পারসেপশন থেকে আমরা একটা কনফিউজ সিস্টেম যাতে না করি। অগাস্ট সেকেন্ড উইক টু থার্ড উইকের মধ্যে তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। রাশিয়াটা তো সারা জীবন এখানে থাকবে না। উই হ্যাভ টু স্লোলি উই হ্যাভ টু টেক ওভার ইট বাই বাংলাদেশি সায়েন্টিস্ট বলেন, বাংলাদেশের ট্রেইনড যে যারা সার্টিফিকেট যাইছে ছেলে আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে ওখানে। মন্ত্রী জানান 2027 সালে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সেপ্টেম্বরে 2 ইউনিট মিলিয়ে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আল্লাহ। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছেছেন। রোববার সন্ধ্যায় তিনি ইসলামাবাদ পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা সরাসরি আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেহবাজ শরীফ সরকার। এরই ধারাবাহিকতায় আরাগচি ওমান থেকে আবারও ইসলামাবাদ পৌঁছান বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে আলোচনার জন্য দীর্ঘ সফর প্রয়োজন নেই, এখন থেকে ফোনেই আলোচনা করা হবে। আরও বলেন, চাইলে ইরান তাকে ফোন করতে পারে। এ নিয়ে বিস্তারিত থাকছে আফসানা নীলার রিপোর্টে।